আজ চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র অনুশীলনের প্রশ্ন উত্তর আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে। সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু। অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ঠিক আছে। তো 1 নম্বরে আছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। তো উত্তর হবে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম ছানাবড়া আর হইচই। 2 নম্বর প্রশ্ন কি আছে, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? তো উত্তর হবে তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, চলো নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। 3-এর 1-এর প্রশ্ন কি আছে, কার উপদেশে কবি দিলখোলা হন? তো উত্তর হবে খোলা মাঠের উপদেশ পেয়ে কবি দিলখোলা হন। দেখো 3-এর 2-এ কি প্রশ্ন আছে, পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? উত্তর হবে পাষাণ আপন কাজে কঠোর হতে কবিকে শিক্ষা দিয়েছিল। 3 নম্বর প্রশ্ন কি আছে, কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? তাহলে কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? তো উত্তর হবে কবি শ্যামবনানী অর্থাৎ সবুজ বন জঙ্গলের কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন। 3-এর 4, ঠিক আছে। প্রশ্ন কি আছে, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? তাহলে কবিকে মধুর কথা বলতে শেখালো কে? চাঁদ। চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। তারপর নিচে দেখো 3-এর 5 নম্বর প্রশ্নে কি আছে, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? উত্তর হবে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। 3-এর দেখা হয়ে গেল। এবার 4-এর দেখার প্রশ্নটা দেখো। 4-এর দেখার প্রশ্ন কি বলেছে, এটা কি বলছে, 4-এর দেখায় সন্ধি করে লেখো। তো এখানে সন্ধি করা আছে, সন্ধি বিচ্ছেদ করা আছে, সন্ধি করেছি। দেখো রত্ন যুক্ত আকর, তাহলে কি হবে সন্ধি করলে? রত্নাকর, ঠিক আছে। এটা কি আছে, মেঘ যুক্ত আলোক, তাহলে এখানে সন্ধি করলে কি হবে? মেঘালোক। এখানে কমলা যুক্ত কি আসনা, তাহলে এটা কি হবে সন্ধি করলে? কমল আসনা, ঠিক আছে। 5 নম্বরে সমার্থক শব্দ লেখো। দেখো চাঁদের সমার্থক শব্দ মানে একই শব্দ কি হবে, চাঁদকে বলি চন্দ্র, শশী, ইন্দু, বিধু। আর সূর্যর সমার্থক শব্দ কি হতে পারে? তপন, ভানু, দিবাকর, রবি ইত্যাদি। আর পাহাড়ের সমার্থক শব্দ কি হবে? শৈল, গিরি, নগ। এবার বায়ুর সমার্থক শব্দগুলো জেনে নিই, হাওয়া, বাতাস, সমীর, পবন। ওকে। আর নদীর সমার্থক শব্দ সরিত, প্রবাহিনী, তটিনী। ওকে। আর এদিকে আছে দেখো পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে ভুবন, বিশ্ব, ধরা, জগৎ। আর সাগরের সমার্থক শব্দ হচ্ছে সমুদ্র, সিন্ধু, জলধি, অর্ণব। তাহলে সাগরের সমার্থক শব্দ কি পেলাম? সিন্ধু, সমুদ্র, জলধি আর অর্ণব। ওকে। এবার 6 নম্বরে কি আছে, বাক্য রচনা করো। দেখো প্রথমে কি আছে, উদার। উদার দিয়ে বাক্য রচনা। সৌরভবাবু ভারী উদার প্রকৃতির মানুষ। মহান দিয়ে
বিদ্যাসাগর মহাশয় মহান ব্যক্তি ছিলেন, এরকমই হয়। আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহান কবি ছিলেন, এটাও লিখতে পারো। ঠিক আছে। মন্ত্রণা, মন্ত্রণা দিয়ে কি হয় না, প্রধানমন্ত্রী রাজাকে রাজ্য পরিচালনায় মন্ত্রণা দেন। ওকে। শিক্ষা, শিক্ষা দিয়ে বাক্য রচনা। তো প্রকৃত শিক্ষা মানুষকে এগিয়ে চলতে শেখায়। সহিষ্ণুতা, সহিষ্ণুতা দিয়ে বাক্য রচনা। মানুষের সহিষ্ণুতা থাকার প্রয়োজন। সন্দেহ, লোকটির চালচলন দেখে সন্দেহ হয়। কৌতূহল, সব ব্যাপারে বেশি কৌতূহল ভালো নয়। ঝর্ণা, ঝর্ণা দিয়ে পথ চলতে চলতে কিছু ছোট ছোট ঝর্ণা নদীতে গিয়ে পড়ে এবং নদীর সঙ্গে মিশে এক হয়ে যায়। আবার ঝর্ণা দিয়ে হয় পাহাড়ের উপর থেকে ঝর্ণা গড়িয়ে ছোট ছোট নদীতে মেশে। ঠিক আছে। চলো 7 নম্বরে কি আছে, নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। দেখো বিশেষণ দিয়ে দিয়েছে, এর বিশেষ্য রূপ কি হবে, তাহলে এখানে কর্মী আছে, তাহলে বিশেষ্যতে হবে কর্ম। মৌন আছে, মৌনতা। বিশেষণে কি আছে, মৌন, বিশেষ্যতে মৌনতা। বিশেষণে আছে মধুর, বিশেষ্যতে মধু। এদিকে আছে দেখো বিশেষণে আছে কঠোর, এদিকে বিশেষণে আছে কঠোর, আর এখানে বিশেষ্যতে আছে কঠোরতা। এখানে বিশেষণে আছে কি বিরাট, আর এদিকে বিশেষ্যতে হবে বিশালতা। দেখো 8 নম্বরে কি আছে, নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। তো উত্তর হবে বিশেষ্যতে আছে শিক্ষা, তাহলে বিশেষণে হবে শিক্ষিত। বিশেষ্যতে আছে মন্ত্র, তাহলে বিশেষণে কি হবে মন্ত্রণা। এদিকে বিশেষ্যতে আছে বায়ু, বিশেষণে হবে বায়বীয়। এদিকে বিশেষ্যতে আছে মাঠ, তাহলে বিশেষণে কি হবে মেটো। বিশেষ্যতে আছে তেজ, বিশেষ্যটা হবে তেজি। ঠিক আছে। চলো 9 নম্বরে কি আছে, কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো। সর্বনাম কোনগুলো, আমি, তুমি, সে, আমার, তার, সে, তিনি, এইসব, তাই তো। তুমি, এগুলো হচ্ছে সর্বনাম। আমি, তাহার, আমার, তার, সে, তিনি, যেগুলো নামের পরিবর্তে হচ্ছে সেগুলি কিন্তু সর্বনাম শব্দ। ঠিক আছে। চলো, অন্তত 5টি বলেছিল, তোমরা 5টি লিখে আসবে। এবার 10 নম্বর আছে গদ্যরূপ লেখো। তো 10-এর 1-এর প্রশ্ন কি আছে, এটাকে গদ্যরূপ করতে হবে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, এটাকে গদ্যরূপে, দেখি উত্তরে কি আছে, গদ্যরূপে লিখলে কি হয়, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই, তাই তো। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। 10-এর 2-এ কি আছে, সূর্য আমার মন্ত্রণা দেয়, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। তাহলে এটাকে গদ্যরূপে করলে সূর্য আমায় আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। ওকে। আর এখানে দেখো 10-এর 3-এর কি আছে, ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর। তো এটাকে যদি আমি গদ্যরূপে বানাই তাহলে কি হবে, সাগর তার ইঙ্গিতে শেখায় যে অন্তর রত্ন আকর হয়ে উঠুক। 10-এর 4-এর প্রশ্ন কি আছে, একে গদ্যরূপ করলে কি হবে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। একে গদ্যরূপ করি, শ্যামবনানী আমায় সরসতা ভিক্ষা দিল। 10-এর 5-এ কি আছে, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। তাহলে এটাকে গদ্যরূপে বানাও, কৌতূহলে সেসব শিখছি সন্দেহ মাত্র নাই। ওকে, আজকে এইটুকুই।